আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি মাত্র এক গজ কাপড় দিয়ে 2 থেকে 3 বছরের বেবি ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে এক গজ পরিমাণ কাপড়ই নিয়েছি। তো এটাকে আমি খুলে নিয়েছি। খুলে আমি 15 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। লম্বায় 15 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে 2 ভাঁজ করে নিয়েছি। তো এটা খোলা সাইড আর আমার পাশটা বন্ধ সাইড, এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিলাম। এখন এখানে 4 ভাঁজে কাপড় তৈরি হলো। এখন আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো গলা আমি 1.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। স্বাস্থ্য ভালো হলে আপনারা 2 ইঞ্চি নিতে পারেন। তো কাঁধ আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপরে আমি গলার লম্বাটা নিচ্ছি 3.5 ইঞ্চিতে। 2 গলা আমি একই মাপে দিচ্ছি, সামনের এবং পিছনের। এখন আমি আর্ম হোলের মাপটা নিয়ে নিচ্ছি। আর্ম হোল আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। তো বডি যেহেতু 22 ইঞ্চি, তো প্রথমে 5.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম, এটা অরিজিনাল মাপ। আর আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। সেলাইয়ের কাপড় বাড়তি রেখে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপরে আমি লম্বায় কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরের উপরে যে পেটের অংশটা 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আমি। এখানে একটু চাপা হবে, তো 7 ইঞ্চিতে মার্ক করার পর এখন আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। বডির চেয়ে হাফ ইঞ্চি কম। বডির সাথে কোমরের অংশ এভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে কোমরের সাথে নিচের অংশকে এভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে নিচের যে অংশ, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে, ঠিক 1.5 ইঞ্চি উপরে এভাবে মার্ক করে বাঁকা করে শেপ করে নিতে হবে, তাহলে আর কোনা ঝুলে যাবে না, দেখতে সুন্দর লাগবে। এরপর আমি গলার শেপটা করে নিচ্ছি। এরপর আমি আর্ম হোলের শেপটাও করে নেব। আর হাফ ইঞ্চি পরিমাণ কাঁধ নিচের দিকে ডাউন করে দেব। এবার মার্কিং অংশ আমি কেটে নেব। তো আমার কাটা শেষ, আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো খোলার পরে আমি একটা পার্ট সরিয়ে নেব, পিছনের পার্টটা রাখবো আর সামনের পার্টটা আমি সরিয়ে নেব। তো সামনের পার্টটা সরিয়ে নেওয়ার পরে এটার মাঝ বরাবর 3 ইঞ্চি পরিমাণ আমি কেটে নেব, কারণ এটাতে বোতাম ঘর হবে। এরপরে বেঁচে যাওয়া বাকি কাপড় আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি, দেখুন। তো এখানে 4 ভাঁজে কাপড় আছে। এখান থেকে আমি 5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচের কুচির কাপড় কেটে নেব। তো আমি একটা প্রথমেই কেটে নিয়েছি, পরেরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কুচির কাপড়টাকে কেটে নিতে হবে। এরপরে একটার পর একটা বসিয়ে 3টা পার্টই কেটে নিতে হবে। তো এখানে 2টা পার্ট আমার কাটা, আর একটা আমি আগেই কেটে নিয়েছি। এই দেখুন, এই যে আমার আগের কাটা। তো এটা 3টা পার্টই লাগবে কুচির জন্য। এরপর আমি আরও একটা কাপড় কেটে নিয়েছি, এটা গলার কুচির জন্য। তো এটা লম্বা হচ্ছে 31 ইঞ্চি পরিমাণ, আর এটার পাশে আছে 2.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি কালো রঙের টুকরো কাপড় নিয়েছি, এটাকে কোনাকুনি করে কেটে নেব। তো এটা পাইপিংয়ের জন্য ব্যবহার হবে। তো এভাবে কোনাকুনি করে 1.5 ইঞ্চি পরিমাণ পাশ করে কাপড়গুলো কেটে নিতে হবে। তো আমি প্রয়োজন মতো কেটে নিয়েছি, যে মাপটা দেখিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ পাশ। তো এখন আমি সেলাই চলে এসেছি। আমি এখানে এক টুকরো বোতাম পট্টির জন্য কাপড় নিয়েছি, এটাকে এভাবে নিচে রেখে আমি চকের সাহায্যে ভিতর দিয়ে মাঝখান দিয়ে মার্ক করে দেব। চাইলে আপনারা ফিতার সাহায্যে মার্ক করে নিতে পারেন। এই যে আমি ফিতার সাহায্যে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 3 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে এটাকে মাঝখান বরাবর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সোজা পিসটা বা ভাও পিসটা এভাবে কাটা অংশটার উপরে রেখে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দিয়ে নেওয়ার পরে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এরপরে পট্টির কাপড়টাকে সম্পূর্ণরূপে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এবং উল্টো পিসটা করে সম্পূর্ণভাবে ভিতরের সাইডে সমান করে নিতে হবে। এরপরে সাইডগুলো এভাবে ভাঁজ করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো মুড়িগুলোকে এভাবে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখন আমি এই যে সোজা পিসটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পট্টি লাগানো শেষ। এখন আমি গলার কাপড়টাকে নিয়েছি, যেটা কুচির কাপড় হবে। তো সেটাকে এভাবে ডাবল ভাঁজ করে প্রথমে আমি সেলাই করে আটকিয়ে নেব। তো এতে করে কুচি দেওয়া সহজ হবে। তো সম্পূর্ণ অংশে সেলাই করা শেষ। এখন আমি এখানে ছোট ছোট করে সম্পূর্ণ কাপড়ে কুচি দিয়ে নেব। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফ্রকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা কমেন্টস করলে আমাদের কাজের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, আমি সম্পূর্ণ কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি। এখন আমি সামনের পার্ট নিয়েছি, সামনের বডির পার্টের গলার অংশে এভাবে কুচির কাপড়টাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তো বাড়তি অংশটুকু আমি কেটে ফেললাম, এই যে সামনের গলা। এরপর আমি পিছনের বডির পার্টটা নিয়ে কাজ সেলাই করে দেব।
তো পিছনের বডির পার্টটা থাকবে উল্টো আর সামনের বডির পার্টটা থাকবে সোজা। এই দুটাকে একসাথে করে দুই পাশের কাঁধই সেলাই করে নিতে হবে। তো আমি দুই কাঁধই সেলাই করে নিলাম। এখন আমি উল্টো পিসটায় পট্টির কাপড়টাকে লাগাবো। পাইপিংয়ের যে পট্টির কাপড় সেটাকে এভাবে চিকন মুড়ি ভাঁজ দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই পাইপিংয়ের কাপড়টিকে উল্টো পিসটায় সেলাই করতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে বেশি একটা টানা যাবে না। তো এখানে এসেও বাড়তি কাপড় কেটে মুড়িটা চিকন করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এরপরে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে কাট বসিয়ে দিতে হবে। এরপরে সোজা পিসটা বা ভাও পিসটা করে নেব। তো সোজা পিসটা করে নেওয়ার পরে এখানে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ভাঁজ দেব। ডাবল করে ভাঁজ দেওয়ার পরে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ অংশে এভাবে ডাবল করে ভাঁজ করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পাইপিংয়ের কাপড়টি সম্পূর্ণ অংশে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতায়ও একইভাবে উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট কাট বসিয়ে দেব। সব পাইপিংয়ের ক্ষেত্রে আসলে ছোট ছোট কাট বসিয়ে দিলে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে। তো এই হাতার ক্ষেত্রেও তাই আমি ছোট ছোট কাট বসিয়ে সোজা পিসটা করে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। অফ ক্যামেরায় আমি আরেকটা হাতাও তৈরি করে নেব। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তো ভিডিওটি আবার ব্যাক করে দেখে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি দুই পাশে পাইপিং দিয়ে নিয়েছি। এখন আমি 5 ইঞ্চি পরিমাণ যে কুচির কাপড়গুলো কেটেছিলাম সেই কাপড়গুলোকে জয়েন করে নিচ্ছি। তো 3টা পার্ট কেটেছিলাম, তো আমি 3টা পার্টই একসাথে জয়েন করে নিলাম। এরপরে নিচের অংশ মুড়ি সেলাই করে নিতে হবে। ডাবল ভাঁজ করে সম্পূর্ণ অংশ মুড়ি সেলাই করে নিলাম। তো মুড়িটা সেলাই করে নেওয়ার পরে আমি এখন এর উপরে অংশে যে সাইডটা আর কি কাটা অংশ সেই অংশে এভাবে ফিতা বসিয়ে 1 ইঞ্চি পরপর মার্ক করে দেব। তো সম্পূর্ণ কাপড়ে এভাবে 1 ইঞ্চি পরপর মার্ক করে দিতে হবে। আমি যেহেতু বক্স প্লেট কুচি দেব, তো বক্স প্লেট কুচির জন্য এভাবে মার্ক করে নিতে হয়। আপনারা চাইলে আরও মোটা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো সম্পূর্ণ অংশে আমি এই যে 1 ইঞ্চি পরপর মার্ক করে নিয়েছি। এখন আমি এখানে কুচি করে নেব। তো এই যে আমি প্রথমে কাপড়টাকে এভাবে রাখলাম, এরপরে এক পাশে ভাঁজ দিয়ে এভাবে রাখতে হবে। তারপরে অপর পাশ থেকেও ভাঁজ করে এখানে এনে রাখতে হবে। এইভাবে দুই পাশ থেকে ভাঁজ হয়ে কুচিগুলো তৈরি করতে হয়। তো আপনারা খেয়াল করুন ভালো করে, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নেব, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। বিশেষ করে নতুনদের জন্য আমি খুবই ধীরে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি দুই পাটের জন্য, সামনের পাট এবং পেছনের পাট। এখন আমি সামনের পাটের নিচের অংশে কুচির কাপড়টিকে উল্টোভাবে ভাঁজ করে এভাবে বসিয়ে সেলাই করে আটকে নেব। তো সামনের পাটটা থাকবে সোজা, কুচির পাটটা থাকবে উল্টো, এভাবে সেলাই করে নিতে হবে। এই যে একইভাবে আমি পিছনের পাটও সেলাই করে নেব এবং পিছনের পাটের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। সামনের পাট বাদ থাকবে। আমি সামনের পাটে যেহেতু পাইপিং লাগাবো, তো সামনের পাটে আমি চাপ সেলাই দিলাম না। তো সামনের পাটে কালো কাপড়টিকে এভাবে ভাঁজ করে সামান্য কুচির নিচে অংশ থেকে সেলাই করে ভাবে আটকে নিতে হবে। এরপরে এটাকে ভাঁজ করে এর সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আপনারা চাইলে ব্যাক পার্টেও এই পাইপিং লাগাতে পারেন, আমি শুধু সামনের পার্টেই দিয়েছি। তো এখন এই সাইড দিয়েও আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে এটি সুন্দর হয়ে পিঠে পড়ে থাকবে। তো এখন আমি দুটাকে একসাথে করে উল্টো পিসটা থেকে সাইড সেলাই করে নেব। তো সাইড সেলাই করে নিলে আমার ফ্রকটি মূলত তৈরি হয়ে যাবে। তো ফ্রকটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দুই সাইডে আমার সাইড সেলাই দেওয়া শেষ। আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে কিছু বোতাম লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।